ইরান ইসরায়েল সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কায় গ্রাহক। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, অনেক পাম্পেই মিলছে না তেল, ব্যাহত সেচ কার্যক্রম। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে শ্রমবাজার হারিয়ে বেকারত্ব বৃদ্ধির শঙ্কা। রিজার্ভ ছাড়িয়ে অভিঘাত করবে সামাজিক নিরাপত্তা খাতে, কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। হিলি স্থলবন্দরে 15 বছর ধরে পড়ে আছে কয়েক কোটি টাকার আমদানি পণ্য। কাস্টমসের উদাসীনতাতে এমন দুরবস্থা, দাবি বন্দর কর্তৃপক্ষের। ঈদের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং ছুটির দিনে সকাল থেকে ঈদ কেনাকাটায় ভিড় রাজধানীর বিপণী বিতানে। প্রাধান্য পাচ্ছে আরামদায়ক পোশাক, দিনভর ভালো বেচা কেনার আশা বিক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কায় ভোর থেকে রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তোফাজ্জলের কাছে। তোফাজ্জল, এখানে ভোর থেকেই আসলে যানবাহন এবং মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের তেল সংগ্রহের জন্য লম্বা ভিড় আমরা দেখতে পেয়েছি এবং এই ভিড়ের মধ্যে অনেকেই 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। এবং এই তেল নিতে গিয়ে তারা অনেক অভিযোগ করছেন যে এই যে লম্বা লাইন হচ্ছে এবং অনেক তাদেরকে ঠিকমতো তেল দেওয়া হচ্ছে না এবং তাদের যে চাহিদা মাফিক তেল দেওয়ার কথা সেই তেল দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা গতকাল দেখেছি যে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন যানবাহনের জন্য তেলের পরিমাণ ফিক্সড করে দেওয়া হয়েছে। মোটরসাইকেলের জন্য 2 লিটার এবং প্রাইভেট কারের জন্য 10 লিটার এবং একটু বড় মাইক্রোবাসগুলোর জন্য দেওয়া হয়েছে 25 লিটারের মতো। তো এই যে সরকারি যে বিশৃঙ্খলা এড়ানোর জন্য সরকারের যেমন ব্যবস্থা আছে, তেমনি আবার মানুষের মধ্যে বাড়তি তেল নেওয়ার জন্য একটা চাহিদা বা আকাঙ্ক্ষা রয়েছে। সেটি নিয়েও অনেকগুলো স্টেশনে আমরা দেখেছি যে বিক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটির মতো ঘটনাও ঘটেছে। এই ছিল রাজধানীর পরিবার থেকে আমার কাছে পেট্রোল পাম্প সম্পর্কিত সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগে। ডিজেল সংকটের প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতেও। গাইবান্ধার সেচ পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। যাচ্ছি তার কাছে। বিপ্লব, কৃষি নির্ভর জেলা গাইবান্ধায় কিন্তু হঠাৎ ডিজেল যে সংকট, সেই সংকটে কিন্তু কৃষকরা বিপাকে পড়েছেন। কৃষকরা যেটি বলছেন যে তারা বিভিন্ন পাম্পের সামনে গিয়ে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা ডিজেল পাচ্ছেন না। পাশাপাশি গ্রামগঞ্জের বিভিন্ন বাজারে গিয়েও কিন্তু তারা ডিজেল পাচ্ছেন না। কিছু কিছু দোকানে তারা মজুদ যারা দিয়ে রেখেছেন তারা কিন্তু বলছেন যে 5 থেকে 10 টাকা কিন্তু প্রতি কেজিতে বেশি নেওয়া হচ্ছে। গাইবান্ধার যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে গাইবান্ধা কিন্তু একেবারে কৃষি নির্ভর জেলা। এই জেলার 165টি চর অঞ্চল রয়েছে, যেই চর অঞ্চলগুলিতে কিন্তু কোনো বিদ্যুতের ছোঁয়া লাগেনি। আমি আছি ফুলছড়ির গজারে ইউনিয়নের একটি ব্রহ্মপুত্রের চরে। এই চরে কিন্তু গতকাল থেকে এই সেচ পাম্পগুলো চলছে না। সেখানে ডিজেল তারা পাচ্ছেন না। তারা পার্শ্ববর্তী যে বাজার বা দোকানগুলোতে যোগাযোগ করেছেন, সেখানে কিন্তু অধিকাংশ দোকানেই ডিজেল নেই এবং যেগুলিতে আছে তারা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে পার কেজিতে কিন্তু 5 থেকে 10 টাকা বেশিতে দিচ্ছেন, তবুও পরিমাণে স্বল্প। আমরা দেখেছি যে এই পাম্পটি, আমি একটি যে চরে রয়েছে, এই পাম্পটিও কিন্তু সকাল থেকে বন্ধ। কৃষকরা যেটি অভিযোগ করছেন যে তারা ডিজেল পাচ্ছেন না। ডিজেল না পাওয়ার কারণে কিন্তু তারা বিপাকে পড়েছেন। তারা আশঙ্কা করছেন যে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট যদি দ্রুত না কাটে তাহলে তারা যে চাষাবাদ একেবারে ভরা মৌসুম চলছে, ধানের মৌসুম, পাশাপাশি কিন্তু এই এলাকায় ব্যাপক পরিমাণ ভুট্টা হয়ে থাকে। সে ভুট্টাও কিন্তু সেচ মৌসুম চলছে। যদি তারা এই মুহূর্তে সেচ না দিতে পারে তাহলে তারা কিন্তু বিপাকে পড়ে যাবেন, চাষাবাদ ব্যাহত হবে। এই ছিল গাইবান্ধার। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে চলছে 3 দিন ব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশন। নগরীর হোটেল রেডিসন ব্লুতে এই আয়োজনে দেশি বিদেশি 80 জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। দর্শনার্থীরা এক ছাদের নিচে দেশি বিদেশি বিভিন্ন স্বনামধন্য ডিজাইনার, ব্র্যান্ড ও এক্সপার্টদের তৈরি পোশাক থেকে শুরু করে জুয়েলারি সহ হরেক রকমের ঈদ সামগ্রী পাচ্ছেন। উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেরা সব ঈদ পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
দেখছেন এই সময়ের বাণিজ্য। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে শ্রমবাজার সংকুচিত হওয়ার সঙ্গে বাড়তে পারে বেকারত্ব। এর অভিঘাত রিজার্ভ ছাড়িয়ে পড়বে সামাজিক নিরাপত্তা খাতে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সরকারের দূরদর্শী পরিকল্পনা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। ৫,০০০ কিলোমিটার পাড়ি দিতে পেছনে রেখে গেছেন মা, বাবা, পরিবার, বন্ধু, স্বজন। পরিচিত সব উৎসব, আবেগ আর সন্তানের প্রথম স্কুলে যাওয়ার সাথে থাকার মতো দারুণ সব অনুভূতির বিনিময়ে এক টুকরো নিরাপদ ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি দেয়া, সাথে একাকিত্বের মানসিক চাপ। কাগজের কোনো অঙ্কে তুলনাতীত নীরবেই ভাষার নাম সোশ্যাল কস্ট বা ব্যক্তির সামাজিক ক্ষতি। দেশের থেকে আসছি 3 মাস হয়েছে, এখন যদি বাংলাদেশে পাঠায় দেয় কোনো কিছু নাই যে মনে দেশে যায় কিছু করম। দেশে ফিরলে ঋণের বোঝা, আর না ফিরলে নিরাপত্তাহীনতা। এমন অবস্থায় আছে ৪৫ লাখ বাংলাদেশি। কারিগরে বেতন দেব, দোকানে ভাড়া দেবো, এই ভাড়ার টাকা দিতে আমাদের হিমশিম খেয়ে যাইতে হইতেছে। করোনার সময় আমাদের অনেক বন্ধু বান্ধব ভালো জব করতেন, কিন্তু ওখান থেকে যখন ছাঁটাই করা হয়েছিল তখন পুনরায় ওনারা ওইখানে জব করতে পারেন নাই। বৈশ্বিক যুদ্ধে দেশগুলোর অর্থনীতির বিনিয়োগ স্থবির করবে, রাষ্ট্রগুলোর বিনিয়োগ বাড়বে নিষ্ফলা যুদ্ধে, যার অভিঘাত শুধু কোনো প্রবাসীর রুটি রুজিতে নয়, বাংলাদেশের প্রান্তিকের কোনো পরিবারকে নিঃশেষ করা থেকে রাষ্ট্রের রিজার্ভের মূল স্তম্ভ নাড়িয়ে দিতে যথেষ্ট। অর্থনৈতিক যে দুরবস্থার সম্মুখীন হবেন, যারা তার আয়ের উপরে চিকিৎসা নিচ্ছিলেন তারাও কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবেন। তার চেয়ে একটা সামাজিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। আঘাত সবচেয়ে বেশি আসবে দেশগুলোর তৃতীয় শ্রেণীর কর্মজীবী, শ্রমিক ও প্রবাসী শ্রম আয় নির্ভর দেশগুলোর উপর। ফলে ব্যয়করণের বাইরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভূরাজনীতি। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, ওনারা আর রেমিটেন্স পাঠাতে পারছেন না। 2 নম্বর, তারা যখন দেশে ফেরত আসবেন 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যে অ্যামাউন্টই হোক, তাদের জন্য রাষ্ট্রকে আবার অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান দিতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় 12 থেকে 15 বছর ধরে পড়ে আছে আমদানি করা কয়েক কোটি টাকার পণ্য। কাস্টমস থেকে কোনো সাড়া না পাওয়াতেই বন্দরে এমন দুরবস্থা তৈরি হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। পানামা হেলিপোর্টের গুদামে স্তূপ হয়ে পড়ে আছে 3 পিস, মোটরসাইকেল পার্টস, চিকিৎসা সামগ্রী, চাল, পাটবীজ সহ বিভিন্ন পণ্য। বন্দর কর্তৃপক্ষের তথ্য, এসব পণ্য ভারত থেকে আমদানি করা হয়েছে 12 থেকে 15 বছর আগে। কোনোটা মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা, আবার কোনোটা আমদানির পর খালাস না করায় তৈরি হয়েছে এমন বাস্তবতা। মাল গোডাউন ভর্তি হয়ে থাকতেছে, মাল নামার জায়গা হচ্ছে না। 15-16 বছর আছে এই মালটা এই অবস্থায় এখানে পড়ে আছে। অকশন করে দিলেও তো সরকারের অনেকটা রেভিনিউ আছে। বন্দর কর্তৃপক্ষ বলছেন কাস্টমসকে বারবার জানিয়েও কোনো সাড়া মেলেনি। দীর্ঘদিন যাবৎ এই মালগুলো গোডাউনে আমাদের অবস্থান করছে, যার কারণে আমাদের বন্দরেরও অনেক ক্ষতি সম্মুখীন হচ্ছে। কাস্টম বলছে ঈদের পর দরপত্র আহ্বান ও ধ্বংস প্রক্রিয়া শুরু হবে। সব গুদাম কর্মকর্তাদের নিয়ে ধ্বংসযোগ্য এবং নিলামযোগ্য পণ্যের সভা আমাদের আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের সরকারি যে অকশনিয়ার আছে, সেই অকশনিয়ারকে সামনে রেখে আমরা সাধারণত এই প্রক্রিয়া শুরু করি। দ্রুত নিলাম প্রক্রিয়া সম্পন্ন না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, হিলি। দেখছেন বাণিজ্য। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর গাউসিয়া মার্কেটে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছে তার কাছে। অন্তরা, সাপ্তাহিক অন্যান্য দিনের তুলনায় কিন্তু সাপ্তাহিক যে ছুটির দিনগুলো থাকে সেগুলোতে কিন্তু ঈদ কেনাকাটারও একটু বেশি জমে ওঠে। আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শনিবার, এই কারণে কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে যে রাজধানীর যে শপিং মলগুলো, মার্কেটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। ক্রেতাদের আনাগোনা শুরু হয়ে গেছে এবং সকাল থেকেই কিন্তু বিপণী বিতানগুলো বেশ ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাউসিয়া মার্কেটে। এখানকার পরিস্থিতি যদি বলি, সকাল 10টার পর থেকে দোকানপাটগুলো খোলা শুরু হলেও ক্রেতারা কিন্তু আরও আগে থেকে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছিলেন। দোকান খোলার সাথে সাথেই কিন্তু তারা বিপণী বিতানগুলোতে ঢুকে পড়েছেন এবং তাদের কিন্তু জিনিসগুলো, পছন্দের জিনিসগুলো কিন্তু কেনাও শুরু করে দিয়েছেন। এখানকার
এখন বাজে সকাল 11:30 প্রায়। এখন কিন্তু বলতে গেলে বেশ ভিড় এই শপিং মলগুলোতে, মার্কেটগুলোতে। এই ছিল আমার কাছে রাজধানীর ঈদ কেনাকাটার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গাউসিয়া মার্কেটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরান ইসরায়েল সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কায় গ্রাহক। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, অনেক পাম্পেই মিলছে না তেল, ব্যাহত সেচ কার্যক্রম। এবং মধ্যপ্রাচ্য সংঘাতে দীর্ঘ হলে শ্রমবাজার বেকারত্ব বৃদ্ধির শঙ্কা। রিজার্ভ ছাড়িয়ে অভিঘাত করবে সামাজিক নিরাপত্তা খাতে, কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। এ ছিল এ সময়ের বাণিজ্যে।